ডালিমের দাম জিজ্ঞেস করলেন। ওই দোকানদার ভাই যে দামটার কথা বলেছেন, মাওলা আলী পকেটে হাত দিয়ে দেখলেন শুধু একটা ডালিম কিনতে পাওয়া যাবে। হযরত আলী মা ফাতেমার জন্য একটা ডালিম কিনলেন, পকেটের মধ্যে নিলেন। মনটা আজকে বড় আনন্দিত। ফাতেমা কখনো আমি আলীকে কিছু খাবারের কথা বলে নাই, তবে আজকে আমি আলী বড় আনন্দিত, বড় খুশি। আমার ফাতেমা আজকে কিছু একটা খেতে চেয়েছেন, আমি আলীও সেটা কিনতে পেরেছি, মনটা বড় আনন্দিত। এবার মাওলা আলী ঘরের দিকে রওনা করলেন। রাস্তার মধ্যে মাঝখান জায়গার মধ্যে যেতে যেতে হযরত আলী খেয়াল করে দেখলেন একজন বাচ্চা খালি গায়ে, একজন বাচ্চা এতিম বাচ্চা, বাবা হারা একজন সন্তান হযরত আলীর দিকে ভিক্ষুক হয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হযরত আলী আমি একজন এতিম, আমার খাবার বলতে তেমন কিচ্ছু নাই, আমি বড় অভাবের মধ্যে কষ্ট দিন পার করছি, আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন। হযরত আলী মনে মনে বলতে লাগলেন, আমার ফাতেমার জন্য কিনেছি, আমার ফাতেমা তো অসুস্থ, আমার বিবি অসুস্থ, অসুস্থ শরীর দিয়ে ফাতেমা খেতে চেয়েছে, আমি সেই একটা ডালিম অন্য কাউকে দিব না, আমি আমার ফাতেমার জন্য নিয়ে যাব। সেটা বলে তিনি রওনা করলেন, সামনে হাঁটা ধরলেন। ওই এতিমটা আবারও পিছন দিক থেকে ডাক দিয়ে বললেন, হযরত আলী আমার শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে, যদি সম্ভব হয় কোনো খাবার থাকলে দান করুন। সুবহানাল্লাহ। হযরত আলী এবার একটা হাদিস মনে পড়ে গেল। হযরত আলী দেখতে পেলেন, চিন্তা করলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরের নামাজ পড়তে মসজিদে নববীর আঙিনার মধ্যে আল্লাহর নবীজি ঈদগার ময়দানের দিকে গেলেন। আমার নবীজি মিম্বরের মধ্যে উঠে খুতবা দেওয়ার টাইম হবে, এমন মুহূর্তে নবীজি শুনতে পাচ্ছিলেন কে যেন হু হু করে করে কান্নাকাটি করতেছে। আমার নবী মিম্বর থেকে নেমে সামনের দিকে গেলেন, দেখতে পেলেন একটা ছোট্ট বাচ্চা, যার শরীরের মধ্যে জামা কাপড় নাই, খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছে। আমার নবীর কাছে গেলেন, ছোট্ট বাচ্চাটার মাথার উপরে নবীজি হাত ঘুরিয়ে দিয়ে বললেন, ও দুনিয়ার ছোট্ট বাচ্চা, আজকে তো ঈদের দিন, বড়রা যদিও খুশি না হয়, ছোটরা তো অবশ্যই আনন্দিত থাকে। তোমার ঈদের পোশাক কোথায়, তোমার চেহারার মধ্যে আনন্দ কোথায়, তুমি কাঁদতে লাগলে কেন? ছোট্ট বাচ্চাটা আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদের দিন নতুন একটা জামা আমাকে কিনে দিবে, আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে না। আমরা অনেক সময় ঈদগার ময়দানে নামাজের জন্য গেলে দেখি অনেক মায়েরা নামাজের জন্য বাবার সঙ্গে যায়, বাবা সিরা ফাটা জামা পরে নামাজের মধ্যে দাঁড়ায়, কিন্তু তার পাশে তার সন্তানটা নতুন জামা পরে নতুন পাঞ্জাবি পরে দাঁড়ায়। যদি বাবাকে প্রশ্ন করা হয়, ও বাবা ঠেলাগাড়ি বলা রিক্সাওয়ালা বাবা, আপনি চাইলে নিজের জন্য কিনতে পারতেন, সন্তানের জন্য না কিনে, যেহেতু আপনার জামাটা ফেটে গিয়েছে কেন কিনলেন না? ওই বাবাটা তখন ডাকে বলে, আমার সন্তান যদি তার ময়দানের মধ্যে ফাটা জামা পরে আসে, তোমার সন্তানের বন্ধুরা তাকে লজ্জা দিবে, তাই আমি বাবা নিজের ফাটা পরে আমার সন্তানের জন্য নতুন কিনেছি। বাবারা বড় মেহেরবান হয়ে আমার ভাইয়েরা মাথার না পায়ের মধ্যে ফেলে বাবারা সন্তানদের লালন পালন করে। আমরা সন্তানরা বাবার থেকে দূরে দূরে থাকি, কারণ বাবা আমাদেরকে শাসন করে, কিন্তু যেদিন ওই বাবাটা দুনিয়া থেকে চলে যায়, বাবাকে যখন খবরে রেখে শোয়া দেওয়া হয়, ওই সন্তানটা তখন বুঝতে পারে ওই বাবাটা কত বড় আপনজন ছিল। ঠিক আছে আমার বাবারা, আল্লাহর নবী কামলিওয়ালা নবী ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে, ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈদের দিন, ঈদুল ফিতরের দিন মিষ্টি কোনো খাবার ঘরের থেকে খেয়ে ঈদগার ময়দানের দিকে আসা কি রাসূল পাকের সুন্নাত। আল্লাহর নবী আজকে যে এক লোকমা মিষ্টি খাবার আমার মুখে তুলে দিবে, আমার ওই মেহেরবান মা জননীয় দুনিয়াতে বাবা, ইয়া রাসূলুল্লাহ আমার মা নেই, আমার বাবা নাই, যার মা নাই বাবা নাই তারা
কিসের আনন্দ, কিসের ঈদ? এই কথা যখন বললেন, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখেন, আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটার হাতটা ধরে মা আয়েশা সিদ্দিকার ঘরের দিকে চলে গেলে আল্লাহর নবী ঘরের দরজায় আঘাত করলেন। মা আয়েশা সিদ্দিকা যখন দরজা খুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো মনে হয় না এখনো শেষ হয়েছে, এত তাড়াতাড়ি আপনি চলে আসলেন। আমার নবী পিছন দিক থেকে ইয়েতিম ছোট্ট বাচ্চাটাকে সামনে এনে ডাক দিয়ে বললেন, আয়েশা, নজর দিয়ে দেখো, তোমার জন্য ইয়েতিম মেহমান নিয়ে এসেছি। আরেকটু বড় করে বলো, আরো বড় করে বলে। ওগো আয়েশা, ঘরের মধ্যে যদি কোনো খাবার থাকে, মায়ের আদর দিয়ে বাচ্চাটাকে একটু খাওয়াইয়া দাও। আর যদি কোনো নতুন চাদর থাকে, আয়েশা বাচ্চাটার গায়ের মধ্যে পড়াইয়া দাও। মা আয়েশা সিদ্দিকা আদর দিয়ে খাবার